এই তো কিছু মাস আগেও এই বাড়িতেই ছিল আমার ঠিকানা, আর আজকে আমার ঠিকানা অন্য জায়গায়। বাড়িটা দেখে মনে হচ্ছে বড্ড অভিমান করে আছে। বাগানে একটা ফুলও নেই, অথচ অন্যান্যবার এই বাগানে কত ফুল ফোটে। তাই তো মনে হচ্ছে কেউ নেই হয়তো আদর যত্ন করে রাখার, তারাও অভিমান করেছে। গাছগুলোতে দেখুন, একটাও গোলাপ ফোটেনি। এই গাছটাতে কত ফুল ফুটতো, কিন্তু এবছর জাস্ট কয়েকটা ফুলই আছে। আর অন্যান্যবার এই গাছটাতে প্রচুর ফুল ফুটতো। আজকে হঠাৎ করে এই বাড়িটার সামনে আসলাম। আমার মেয়ে এখানে নাচের স্কুলে যায়, তো ওকে নিতে আসলাম। মাঝে মাঝে আসা হয়, কিন্তু বাড়িটার দিকে না ওইভাবে তাকাতে ইচ্ছা করে না, কেন জানি না। আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, খুব খারাপ লাগে তখন। মনে হয় আমার দুই চোখ ভিজে যায় তখন মনে পড়ে। আসলে আমি এমনিতেই একটু ইমোশনাল, অল্পতেই ইমোশনাল হয়ে যাই সব কিছুতে। এই জন্য আমি বাড়িটার সামনে একটু কম আসার চেষ্টা করি, কারণ এখানে আমার বাচ্চাদের সাথে আমার কাটানো অনেক স্মৃতি আছে, যেগুলো এখানে আসলেই আমার মনে পড়ে। আমার তখন কষ্ট লাগে। যা হোক, যেটা আমার না সেটা নিয়ে কষ্ট পাওয়ার তো কিছু নেই, সেটা আমি জানি। তারপরেও মন বলে তো একটা বিষয় আছে, মনকে তো আর বুঝ দেওয়া যায় না। আস্তে আস্তে সবই ঠিক হবে। এখন নিজের একটা ছোট্ট কুঠির হয়েছে, সেখানেও আমরা ভালো আছি আপনাদের সবার আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে। আর পরের জায়গা, পরের জমি নিয়ে আমাদের এত টেনশন বা কেন হবে। তাই তো চলে আসলাম আমার মেয়ের স্কুলে। এখানে ডান্স স্কুলে আসে তো মেয়েকে। আজকে আবার বাইরে বৃষ্টি, তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ওরা বের হলো, এখন বাসায় চলে যাব। গাড়িটা আজকে আবার ওই আগের বাসার সামনেই পার্কিং করে আসলাম। মেয়েটা মাঝে মাঝে এই দিক দিয়ে আসে, আর ওও বলে, মা এটা আমাদের বাড়ি ছিল, এখানে আমাদের কত স্মৃতি আছে। ওও যেদিন আমরা চলে যাই এখান থেকে, নিজে যাচ্ছে যখন, তখন খুব মন খারাপ করছিল, কান্না করছিল। আসলে মানুষ যেই জায়গায় থাক না কেন, তার একটা মায়া সেখানে হয়েই যায়। এটা যদিও আমাদের বাড়ি না, কিন্তু আমরা যখন থাকি বা যেখানে আমরা বসত করি, সেটা কিন্তু আমরা পরের বাড়ি হিসাবে থাকি না, সেটা কিন্তু আমরা আমাদের নিজেদের হিসাবেই থাকি। তো এখন রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে, যাই চলুন। আজকের ওয়েদারটা একদমই ভালো না। তারপর হঠাৎ করে গরম, হঠাৎ করে ঠান্ডা, শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না। একদিন ঠান্ডা গরমে একটু সর্দি সর্দি আছে, মেয়েটারও তাই। আর ওর আবার একটু অ্যালার্জি হয়, ওই অ্যালার্জির কারণে ওর এইরকম ওয়েদারে সেই অ্যালার্জিটা আবার বেড়েও যায়। তাই তো আমরা চলে এসেছি আমাদের নিজেদের বাড়ি এবার। এখানে যে আমাদের উপরের তলায় যারা থাকে, ওরা আবার দুটো তিনটে ফ্রাগোলা গাছ লাগিয়েছে, মানে স্ট্রবেরি। আর এখানে আমি কিছু টমেটোর গাছ লাগিয়েছি। টমেটো গাছগুলোতে না ফুল আছে, কিন্তু এখনও ফল আসেনি। গাছগুলোর চেহারা খুব ভালো হয়েছে, জানি না কি হবে, ফল টল কেমন হবে। আবার এখানে আমি কিছু ধনিয়া পাতা ছড়িয়ে, মানে ধনিয়ার বীজ ছড়িয়েছিলাম, সেখানে কিছু ধনিয়া গাছও হয়েছিল। অবশ্য সেটাও খাওয়া শেষ, এখন নতুন করে আবার দিতে হবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কর্তিল, মানে উঠান। এই এরিয়াটা ধরে আমরা তিনজন মিলে এই বাড়িটা কিনেছি। পুরো একটা বাড়ি তিনজন মিলে কিনেছি। জাস্ট তিনটে অ্যাপার্টমেন্ট আছে, আমরা তিনজনরা নিয়েছি এটা। আর এখানে এই যে আমার গাছগুলো আছে, এখানে একটা লেবু চারা আছে, জবা ফুলের চারা। এগুলো আমার দেশ থেকে আনা গাছ, আপনাদেরকে আগেও বলেছি হয়তোবা। তো এখন বাসার দিকে যাই, যেহেতু বিকাল হয়ে গেছে, স্কুল থেকে আসলো। এখন তো আবার একটু নাস্তা টাস্তা রেডি করতে হবে। তো এখন বাসায় যাই। আর বাসায় ঢোকার পরেই মনে হয় যে কত কাজ পড়ে আছে। বাইরে থাকলে মনে হয় বাসায় কী এমন কাজ আছে, আর যখনই বাসায় আসি তখনই মনে হয় এই কাজ আছে, সেই কাজ আছে, কত কাজ পড়ে আছে। তো এখন আসলো মেয়ে, সে তো একদম মনে হচ্ছে যেন একটা রাজ্য জয় করে ফিরেছে। তার আর কোনো কিছু করা হবে না, এখন তার খাবার রেডি করে দেওয়া লাগবে। সে এখন আইসক্রিম খাবে। তা আমি বারবার বলছি কি, আজকে বৃষ্টি হচ্ছে, আইসক্রিমটা খেও না, হবে না, আর আইসক্রিম খেতে হবে। আর তার আজকে মানে বাড়ি আসার তাড়া হচ্ছে। তার এই যে ছোট্ট একটা রুম তার জন্য রেডি করা হয়েছে, তো তার রুমটাতে সে সময় কাটাবে এখন। এই জন্য মানে কোথাও দাঁড়াবে না, আজকে একদম বাসায় আসবে। তার রুমটা পেয়ে সে খুবই খুশি।
তো আমাদের দুটো বেডরুম ছিল, তো সে দুটো বেডরুম অবশ্য যথেষ্ট বড়। তো সেটার থেকেই আমি একটু সেপারেট করে আমার মেয়ের জন্য ছোট্ট একটু কামরা মতো করেছি, একটা ছোট্ট একটা রুম করে দিয়েছি। যেহেতু ছেলে মেয়ের বয়সের ডিফারেন্স আছে, আর ছেলে মেয়ে থাকলে তাদের একটা প্রাইভেসিও আছে, এই জন্য আর কি। আর এটা হচ্ছে আমার বেডরুম, আর বেডরুমের সাথে বেলকনি আছে। আমার দুটো বেডরুমের সাথেই বেলকনি, এবং ড্রয়িং রুম আর কিচেনের সাথেও বেলকনি, দুটো লম্বা লম্বা বেলকনি আছে। বাড়িটা না বড্ড খোলামেলা, এই জন্যই আমার বেশি পছন্দ। বাড়িটা খুব খোলামেলা, আর সত্যি এই লোকেশানটাও অনেক সুন্দর। চারিপাশে প্রকৃতির একটা আভাস পাওয়া যায় আর কি, যেটা আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে। এক একজনের পছন্দ আসলে এক এক রকম, তো সেই হিসাবে যে যার পছন্দ মতোই চেষ্টা করে বাসা বাড়ি কেনার জন্য, বা যে কোনো কিছুই কেনার সবার পছন্দ তো অবশ্যই একরকম হবে না, যার যারটা তার তার মতো। যা হোক, অনেকটা সময় বকবক করলাম, এখন নিজের টুকটাক কিছু কাজ আছে, সেগুলো একটু সেরে তারপরে রান্নাঘরে ঢুকবো। বিকালের রান্নাবাড়িও আছে, সেগুলো করব। তা আপনাদের থেকে আর বেশি সময় নেব না, অনেক বড় হয়ে যাবে ব্লগটা। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।